দর্শক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি পলাশী বাংলা টেলিভিশন থেকে। দর্শক আপনারা জানেন আর কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে অনেক প্রার্থী প্রিপারেশন নিচ্ছেন তাদের সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা করার জন্য এবং অনেকেই প্রস্তুতি নিচ্ছেন মাঠে ময়দানে তাদের প্রচারণা কাজ চালিয়ে দেওয়ার জন্য। এমন একজন প্রার্থীকে আমরা নিয়ে এসেছি, তিনি হলেন পেকু উপজেলার একটি স্বনামধন্য পরিবারের সদস্য AKM মহিউদ্দিন বাবর মুকুল। আমরা তার কাছে যাচ্ছি, তিনি পেকু উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার জন্য কি ধরনের প্রিপারেশন নিতে যাচ্ছেন। জনাব AKM মহিউদ্দিন বাবর মুকুল, আপনাকে স্বাগত জানাচ্ছি পলাশী বাংলা টেলিভিশনে। এই যে সামনে যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে সামনে রেখে আপনি একটি মত বিনিময় সভা করেছেন আপনার এলাকার মানুষের সাথে। তো আপনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন বলে মনে করেন? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ আপনি আমাকে প্রশ্ন করবার জন্য। আপনি জানেন আমি দীর্ঘদিন এই এলাকায় ছাত্র রাজনীতি করেছি। আমি একজন আওয়ামী লীগ পরিবারের সদস্য। আপনাদের গাদাতে জানাচ্ছি যে পেকুয়া উপজেলায় আওয়ামী লীগ সৃষ্টি লগ্ন থেকে, অর্থাৎ 1949 সালে আওয়ামী লীগ সৃষ্টি লগ্ন থেকে আমার বাবা আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে একজন আজীবনে কাজ করে গেছেন এবং উনি জীবনের যত বছর রাজনীতি করেছেন উনি কখনো কোনো অবস্থায় অসততাকে প্রশ্রয় দেন নাই। উনি সৎভাবে রাজনীতি করেছেন। আপনি এটা লোকমুখে শুনতে পারবেন এবং আপনি তদন্ত করলে এটা বুঝতে পারবেন। আমরা এটা গর্বের সাথে, আমি ওনার সন্তান হিসেবে, আমি ওনার কনিষ্ঠ সন্তান হিসেবে এটা আমরা গর্বের সাথে বলতে পারি। ওনার সূত্র ধরে আমরা পারিবারিকভাবে, যেহেতু আমরা আওয়ামী লীগ পরিবারের জন্ম, ওই সূত্র ধরেই আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রতিটা ভাই, আমরা 6 ভাই 4 বোন, আমরা প্রতিটা ভাই এবং বোন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগ শুধু আমরা একটা দল করি বা পার্টি করি সেই জন্য করি না। আমার বাবা সেই আওয়ামী লীগ করে 1954 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিল, 1969 গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, 66 6 দফা আন্দোলনে আমার বাবা সক্রিয় ভূমিকা পালন করে অদ্যবধি পর্যন্ত 1971 সালে মুক্তিযুদ্ধে আমার বাবা এবং আমার ভাইরা সরাসরি অংশগ্রহণ করে এবং কোন এক সময়, আপনাদের গাথাতে বলছি, কোন এক সময় আমার বাবাদেরকে যখন সার্টিফিকেট দেওয়ার জন্য কক্সবাজার মহকুমা, তৎকালীন বর্তমান কক্সবাজার জেলা, তৎকালীন বর্তমান মহকুমা ছিল, মহকুমাতে ডেকে নিয়ে গিয়েছিলেন, তখন আমার বাবা সর্বপ্রথম সার্টিফিকেটকে রিজেক্ট করেন। শুধু আমার বাবার একটাই প্রশ্ন ছিল, আমরা সার্টিফিকেটের জন্য যুদ্ধ করিনি, দেশপ্রেমকে, দেশ মাতৃকে ভালোবেসে যুদ্ধ করেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, ওনার নির্দেশে উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ওনার নীতি আদর্শকে আমার বাবা সবসময় লালন করতেন, পালন করতেন এবং ওনার নীতি আদর্শ মেনেই উনি আজীবন রাজনীতি করেছেন। আমরা 6 ভাই 4 বোন, ওরা সবাই আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার বড় ভাই ছিলেন পেকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং উনি সবচেয়ে পরিচিত একজন মানুষ এবং আমার মেজো ভাই একজন পুলিশ ইন্সপেক্টর এবং সৎ পুলিশ ইন্সপেক্টর ছিলেন। উনি পিছনে মারা যান 2001 সালে। উনি এবং সততার সাথে উনি, আমরা জানবেন, উনি জাতিসংঘ, কফি আনান ছিল তখনকার সাধারণ সম্পাদক, ওনার থেকেই উনি সার্টিফিকেট নিয়েছিলেন। এরপরে ভাই উনি কৃষক লীগের আহ্বায়ক ছিলেন পেকুয়া উপজেলা। এরপরের ভাই শ্রমিক লীগের উপজেলা মেম্বার ছিলেন। আমার আরেকজন ভাই SM গিয়াসউদ্দিন, উনি ছাত্র রাজনীতির একজন পুরোধা ছিলেন। উনি পেকুয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন এবং পেকুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ছিলেন। উনি চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি ছিলেন এবং বর্তমানে উনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের 2 বার প্রভাবশালী সদস্য। এরপরে আমার ভাতিজা বাবুল ও তৎকালীন আমলে
নব্বই দশকে বা 92-94 দশক 90 দশকেই বলা যায় ও ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। এরপরে শ্রমিক লীগের সেক্রেটারি ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সেক্রেটারি ছিলেন। বর্তমানে নতুন কমিটিতে সম্ভাব্য আওয়ামী লীগ নেতা হিসেবে পদার্পণ করবেন। এবং আমি একে মহিউদ্দিন বাবুর মুকুল, আমি ছাত্র রাজনীতি করেছি পেকুয়া উপজেলা এবং সর্বপ্রথম আপনাদের গাধাজে যখন ছাত্রলীগের প্রথম কমিটিতে আমি সহসভাপতি 1 নম্বর, অর্থাৎ সিনিয়র সহসভাপতি যাকে বলা হয়, এটা আসলে আমাদের রাজনীতি সিনিয়র সহসভাপতি কোনো শব্দ নেই, কিন্তু সহসভাপতি 1 নম্বরে আমি ছিলাম। এরপরে আমি চট্টগ্রাম আইন কলেজের সহসভাপতি ছিলাম এবং চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রলীগের মেম্বার ছিলাম। এরপরে আওয়ামী লীগের আমি বর্তমানে সহসভাপতি পেকুয়া উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করছি। কারণ আমাদের একটা আংশিক কমিটি হয়েছে কাউন্সিলের মাধ্যমে, সেটা 11 জনকে ডিক্লারেশন করা হয়েছিল এবং আমাদের সভাপতি যে ছিলেন ও মারা গিয়েছে। আমরা এখন টোটাল 10 জন আছি, সহসভাপতি 4 জন, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং 3 জন মেম্বার নিয়ে বর্তমানে 10 জন অবস্থান করছি। ধন্যবাদ আপনাকে। আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাই, পুরো পরিবারটা একটা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। তো যেহেতু এস.এম. গিয়াসউদ্দিন একজন সিনিয়র নেতা, এই উপজেলার একদম পরিচিত মুখ, তো আপনারা যেহেতু রাজনীতি পরিবারের সন্তান, এই যে আগামী যে উপজেলা নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রার্থিতা ঘোষণা করার জন্য একটি মত বিনিময় সভা করেছেন। তো আমরা 2 ভাই এবং দলীয় মনোনয়ন যদি আগামীতে নাও থাকে, তবু দলীয় সমর্থন কিভাবে আদায় করবেন আর জনগণের সাথে কিভাবে সম্পৃক্ততা থেকে নির্বাচনটা সামনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রিপারেশন নেবেন, এই বিষয়টা একটু জানতে চাই। একজন মানুষ, আপনারা জানেন, একজন মানুষ যখন রাজনীতি করে তার একটা ধাপ থাকে যে নির্বাচন। জনপ্রতিনিধি হইতে প্রত্যেকটা রাজনৈতিক নেতা চায়, এটা আপনারা জানেন। উনি দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় উনি 2-3 বার করে নির্বাচন করেছেন, উনি সফলতা পান নাই। কারণ সফলতা এমন একটা জিনিস যেটাকে ভাগ্যের উপরে অনেক সময় আপনি শত পরিশ্রম করলেও আপনার ভাগ্যে যদি না জুটে কখনো আপনি পেতে পারেন না। এটা হলো আমার বিশ্বাস। ভাগ্য অনেক সময় রাজনীতিতে আপনাকে অনেক উপরে উঠিয়ে দেয়। আমাদের সাথে যারা রাজনীতি করেছিল, ছাত্র রাজনীতি করেছিল, অনেকেই আজকে সংসদ সদস্য, অনেকেই মন্ত্রী হয়েছেন। আপনারা জানেন, আমরা তো রাজনীতি করি অটুক পরিক্রমায় আমরা হয়তো এখনো যেতে পারিনি, কিন্তু আমাদের গ্রামীণ পরিক্রমায় আমরা যে শহরে রাজনীতি করেছি, আমরা চাইলে আরো বড় নেতা হইতে পারতাম, বা কপালে থাকলেও করতে পারতাম। সবসময় আমার বাবা যেহেতু এই গ্রামকে ভালোবেসেছেন, এই গ্রামের পরিবেশ, বাতাস, আলো, এটার সাথে যেহেতু সম্পৃক্ত, ওই সুবাদে আমরা যত ভাই আছি, আমরা ভাই বোনরা মা বাবার আদর্শে আদর্শিত। আমাদের মা বাবারা যেহেতু কোনো অনৈতিক কোনো আদর্শে আমাদেরকে আদর্শিত করেনি, একটা নৈতিক আদর্শে আদর্শিত করেছে। ওই সুবাদে আমরা এই গ্রামকে ভালোবাসি, এই গ্রামের মানুষকে ভালোবাসি, এই দেশের আলো বাতাসকে ভালোবাসি, এই দেশের প্রতিটা নাগরিক এবং প্রান্তিক জনগণকে আমরা আসলে ভালোবাসি। ওই সুবাদে আমাদের গ্রামে রাজনীতি করা এবং যে সমর্থনটুকু রাজনীতি থাকবে, প্রতিযোগিতা থাকবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়ায় হয়তো আমার এস.এম. গিয়াসউদ্দিন, আমার বড় ভাই, উনিও চেষ্টা করবেন দলীয় নমিনেশন নেওয়ার জন্য, আমিও চেষ্টা করব। এবং আরো যারা, শুধু আমরা না, এখানে যারা আওয়ামী লীগ করে, শুধু পুরো আওয়ামী লীগ তো আমাদের পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, এবং পুরো যারা আওয়ামী লীগ করে, যারা ত্যাগ করেছে, তিতিক্ষা করে, সবাই চেষ্টা করবে। এখন সিনিয়র নেতারা যেভাবে ভালো মনে করবেন ওইভাবেই হবে। আমরা আমাদের প্রচারণা আমরা চালিয়ে যাচ্ছি। আপনি কি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত? তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দি রহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা। হোটেল দি রহিম, আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার, পেকুয়া, কক্সবাজার। ফোন 0183118787 পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়। রাজনীতিতে অনেকেই চাইবে এবং সবাই তো আর সফলতা পাবে না। উপজেলা আছে শুধু একজন, উপজেলা চেয়ারম্যান হয় একটা উপজেলা একজন। সুতরাং আমরা রাজনীতি করি, এখানে অনেক হাজার হাজার লোক আমরা রাজনীতি করি, শত শত লোক রাজনীতি করি। সবাই তো চেষ্টা করবে, সবাইকে তো আর পেতে পারবে না। হয়তো সিনিয়র নেতারা যাকে ভালো মনে করবে, যে
যোগ্য মনে করবে অথবা যে উঠে আসতে পারবে সেই জনপ্রিয়তা যার আছে সেই উঠে আসবে। এখন আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা জনমত আমাদের যে দলীয় সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমরা আগে প্রতীক নিয়ে আমরা নির্বাচন করতাম, এখন কোনো প্রতীক দেয় নাই, শুধু নেত্রী চেয়েছে কার জনপ্রিয়তা করত এটা যাচাই করে আপনারা উঠে আসেন। সুতরাং একটা সুযোগ দিয়েছে, সবাই জনপ্রিয়তা যাচাই করবার জন্য নির্বাচন অংশগ্রহণ করতে আগ্রহী হবেন। আমি সবাইকে আহ্বান করব, আপনার নিজের যোগ্যতাটুকু আপনি যে রাজনীতি করলে আপনারা নিজেরাই প্রমাণ করেন যে আপনার জনপ্রিয়তা করতো, আপনি রাজনীতিতে আপনি কোথায় গিয়েছেন, আপনার পরিমণ্ডলটাকে করতো। আপনার কারো যদি জ্বর ওঠে, আপনি যেমন থার্মোমিটার দিয়ে পরিমাপ মাপেন, রাজনীতি করতে গেলে আপনার জনপ্রিয়তা করতুক, আপনি করতুক জনগণের মনের ধার কাছে যেতে পেরেছেন, সেটা যখন নির্বাচন করবেন তখন হয়তো আপনি এটা বুঝতে পারবেন। তারা যাতে তাদের জনগণের মতামত আপনাদের ওদের ব্যাপারে কটুক আছে, সেটা তাদেরও রাজনৈতিক পরিক্রমা, একটা উপজেলায় সবাই তো রাজনীতি করে, এটা তার রাজনৈতিক দর্শন কটুক সেটা যাচাই করবার জন্য তাদেরও সামনে এগিয়ে আসা, প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। জনাব মহিউদ্দিন মুকুল, আপনার খুব সুন্দর উপস্থাপনা আমরা শুনলাম। এই যে উপজেলা প্রতিষ্ঠা হওয়ার পর আমরা 3টা ইলেকশন দেখেছি উপজেলা চেয়ারম্যানের, তো এই 3জন জনপ্রতিনিধি এখানে গিয়েছিলেন, তার মধ্যে বিএনপি সমর্থিত 2বার উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন, একবার স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তো তাদের মধ্যে উন্নয়নের কি ঘাটতিটা ছিল, আর আপনি কি নতুনত্ব দেখাবেন, নতুন কি ধরনের উন্নয়ন আপনি ঘটাবেন? আপনি যে প্রশ্নটুকু করেছেন, আমরা আসলে হেন্স টানতে অনেক দেরি হয়ে গেছে, একটু লেট হয়। আপনারা যদি অতীতটা যদি একটু সুন্দর না জানেন, আমাকে যদি আমার অতীতটুকু আমি উপস্থাপনা করতে না পারি, আমার নতুনত্বের বিষয়টুকু আপনাদের মজা লাগবে না, সেই সুবাদে অতীতটুকু খেলেছি। আমি বিশেষ করে যে নতুনত্বটুকু আনার চেষ্টা করব, সেটা হচ্ছে আমি শিক্ষা খাতকে বেশি প্রাধান্য দেব। আমাদের উপজেলা চেয়ারম্যান কর্তৃক একটা বাজেট আমরা এমনি রাখবো যে শুধু মানে আমাদের এখানে অসম্ভব অবহেলিত এবং গরিব, আপনারা জানেন একটা রুরাল এরিয়া, এটাতে আমাদের সবসময় 2টা জিনিস কাজ করে, সমুদ্র এবং পাহাড়। আমরা বর্ষাকালে সমুদ্রের জোয়ারে ভাসি এবং গ্রীষ্মকালে আমরা শুকাই, যার কারণে আমাদের এটা প্রাকৃতিকভাবে আমাদের যে ভূখণ্ডটুকু আছে, সেটার এই ভূখণ্ডটুকু আমরা আসলে প্রাকৃতিকভাবে পাওয়া। আমরা বিভিন্ন প্রতি বছর আপনারা জানেন 10 নম্বর সিগন্যাল পরে, এবং একটা জলোচ্ছ্বাস তো 91 সালে হয়েছিল। আর এখানে আপনি জানেন আমাদের পাশে পাহাড়, যখন পাহাড়ে প্রচন্ড বৃষ্টি হয়, এই বৃষ্টির পানিগুলো এই নিম্নের দিকে ধাবিত হয়, এটা পানির এই সিস্টেম। পাহাড়ের যে সিস্টেমটা, এটা আমাদের খালগুলো বর্তমানে ভরাট হয়ে গিয়েছে। এটা হয়তো এমপি মানে সংসদ সদস্যকে ধরে এই খালটুকু খনন করলে এটা পানি যদি ঠিক মতো নিষ্কাশন হইতো, হয়তো আমাদের যে গ্রামীণ, আমাদের যে পেকুয়া উপজেলার যে বন্যা, আমরা অভিশপ্ত বন্যা আক্রান্ত হই, সেটা হয়তো হইতো না। আর আমাদের আপনারা জানেন স্থায়ী কোনো বেড়িবাঁধ নাই। স্থায়ী বেড়িবাঁধটা সেটা হলো একটা উপজেলা চেয়ারম্যান চাইলে একটা স্থায়ী বেড়িবাঁধ এটা পানি উন্নয়নের সাথে সমন্বয় করে আনতে পারে। সেই স্থায়ী বেড়িবাঁধটুকু আমাদের অনেক দিনের দাবি ছিল। এই স্থায়ী বেড়িবাঁধটুকু করবার জন্য আমি আপনার নামে আমার যদি আমি নির্বাচিত হতে পারি বা আমি নির্বাচন করি বা নির্বাচিত হতে পারি, আমি ইনশাল্লাহ এটা চেষ্টা করব গ্রামীণ অবকাঠামোগুলোকে অনুন্নত অবকাঠামোকে উন্নয়নের ধারায় নিয়ে আসা। সুতরাং আমি যদি নির্বাচিত হতে পারি, অবশ্যই আমি পেকুয়া উপজেলার নতুনত্ব কিছু দেখাইতে পারবো। আর শিক্ষা ব্যবস্থার যে উপজেলা চেয়ারম্যানের একটা শিক্ষাবৃত্তি করে, আমার কথা হলো সরকারি বাজেট না আসুক তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের পেকুয়া উপজেলায় হাজারো শিক্ষানুরাগী মানুষ আছে, ওদের সাথে সম্পৃক্ত করে পেকুয়া উন্নয়ন কমিটি বা শিক্ষামূলক কমিটি করে আমরা 400 থেকে 500 লোককে ইনভাইট করে, যারা বিভিন্ন আমাদের দেশের বাইরে সবচেয়ে ফাইন্যান্সিয়াল ভাবে এস্টাবলিশমেন্ট আছে এবং আমাদের লোকালি ব্যবসা বাণিজ্যের কাছে এস্টাবলিশমেন্ট, আমাদের ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বিসিএস করা আছে। আমরা জানি রাজাখালী একটা পরিবার, একই পরিবেশ 7 জন বিসিএস করা। সুতরাং সবাইকে সম্পৃক্ত করে এন্টারটেল করে দেশের উন্নয়নের জন্য একটা যদি কাজ করা যায়, তাহলে পেকুয়া আমরা 20 বছর আগে যে অবস্থা দেখেছি, বর্তমানে গ্রামীণ অবকাঠামোগুলো তেমনই আছে। হয়তো পরিবর্তন হয়েছে 1% বা 2% বা 5%, কিন্তু এটা পরিবর্তন হওয়ার কথা ছিল
যে উন্নয়নের গণজোয়ারে এটা পরিবর্তন হওয়ার কথা ছিল 100% বা 90%, কিন্তু ওই পার্সেন্টেজ আমরা যেতে পারিনি। আপনারা জানেন আমাদের গ্রামের প্রতিটা রোড খুব সরু, আমাদের একটা লাশের গাড়ি যেতে বা একটা আমাদের যদি কারো ঘরে আগুন ধরে ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে খুব কষ্ট হয়। সুতরাং এই জিনিসটুকু হয়তো কেন যে তারা করে না সেটা আমি বুঝতে পারছি না। তবে এটা একজন উপজেলা চেয়ারম্যান, স্থানীয় চেয়ারম্যান এবং একজন মাননীয় সংসদ সদস্যের সমন্বয় করে এই কাজগুলোটুকু করতে চাইলে কিন্তু করা যায়। পেকুয়াকে দখল এবং এই যে সন্ত্রাস মুক্ত রাখতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, যেমন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সরকারের প্রশাসন রয়েছে, প্রশাসনকে কি ধরনের সহযোগিতা করে এই এলাকা একদম নিরাপত্তার চাদরে আপনি রাখতে পারবেন, এটুকু একটু জানতে চাই। আমাদের আপনারা জানেন, আপনাদের গাথাতে বলছি, পেকুয়া উপজেলা চকরিয়া উপজেলা থেকে বিচ্ছিন্ন একটা উপজেলা, এরপরে আছে কুতুবদিয়া। এই উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আইন শৃঙ্খলাটুকু রক্ষা করবে, আমি একটু আগে বলছি গ্রামীণ যে অবকাঠামোর যদি উন্নয়ন হতো, আপনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ যদি ওখানে পৌঁছতো, আইন শৃঙ্খলা ওখানে যদি মুভমেন্ট করার কোনো সুযোগ থাকতো, দখল বেদখল যেগুলো বলছেন না, এগুলা অনেকাংশের হ্রাস পাইত এবং যে পেকু উপজেলার প্রতিটা মানুষকে সন্ত্রাসের বিরুদ্ধে, দখলবাজির বিরুদ্ধে একটু সচেতন করা এবং একজন উপজেলা চেয়ারম্যান চাইলে পারে প্রতিটা ইউনিয়নে, প্রতিটা গ্রামে আপনি এক সপ্তাহে একবার করেন, মাসে একবার করেন, একটা গ্রামীণ উন্নয়ন মিটিং করেন, সবাইকে ডাকেন, ডেকে ওদের দখলবাজি কেন হইল, করবাজি কেন হচ্ছে না, এটা একজন উপজেলা চেয়ারম্যান চাইলে এটা নিরাশ করাটা বেশি সময় সাপেক্ষ বিষয় না। তবে তার কলা কৌশলগুলো জানতে হবে। আমাদের সন্ত্রাস বা দখলবাজি এগুলা রোধ করা একটা বিষয় আমি মনে করি না। এটা দখলবাজি কখন করে, যখন প্রশাসন আমাদের নেতা যখন একটু দুর্বল হয় তখন দখল বেদখলের ব্যাপার চলে আসে। আমাদের নেতা যদি নীতি নৈতিকতা বিসর্জিত না হয়, ন্যায়ের প্রতি শ্রদ্ধাবোধ থাকে এবং মনোবলে বলিয়ান থাকে, কেউ দখল বেদখলে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। যদি সে ওই নেতায় আমাদের আসলে নেতৃত্বে, আমি যদি নিজেকে ওইখান থেকে বেনিফিশিয়ারি মনে করি, কোন দখল বেদখল কেউ করলে ওইখানে যদি আমি নিজে বেনিফিশিয়ারি হই, তো দখল বেদখল তো চলবেই। আর যদি আমি বেনিফিশিয়ারি না হই, আমি যদি ওই লোকটুকু নিজেকে সামাল দিতে পারি, ওই এখানে দখল বেদখল তো প্রশ্নই আসে। তৃণমূল মানুষের প্রতি আপনার কি আহ্বান রয়েছে? তৃণমূলের মানুষের প্রতি আমি, সামনে নির্বাচন আসছে, উপজেলা নির্বাচন, পেকু উপজেলা নির্বাচন, আমি সবাইকে আহ্বান করব, এখানে অনেক ধরনের প্রার্থী আসবে, মুখরোচক কথা বলবে। আপনারা এই নিজেদের লোকাল নির্বাচন, এটা যেহেতু আপনারা সবাই সবাইকে চিনেন, সবার অতীতটুকু একটু জেনে শুনে আপনারা প্রার্থী যাচাই করবেন যে প্রার্থী অতীতে খারাপ, আমি নতুন ভালো, যে সে যদি নিজামুদ্দিন ওলিয়া হয়ে যায়, এটা বিশ্বাস করাটা কোনো অবনা হয়, হ্যাঁ হইতে পারে, কিন্তু এটা বিশ্বাস করাটা বোকামি হবে। সে উপজেলা চেয়ারম্যান না হয়েও সে নিজামুদ্দিন ওলিয়া হইতে পারে। ধন্যবাদ জনাব এ কে মহিউদ্দিন মুকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন এবং শুনলেন যিনি সম্ভাব্য প্রার্থী হওয়ার জন্য পেকু উপজেলা নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন, তিনি আপনাদের সামনে অনেক কিছু বলেছেন। তো আমরা আগামীতে আরো এরকম কোন ব্যক্তিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।